আজকে আমরা সুন্দরবনে আবার এলাম। আজকে আসার ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করে একটা খবর পেলাম যে সুন্দরবনের একটা জায়গায়, মানে সুন্দরবনের যে বাঘের জঙ্গল, সেখানে একটা পুজো হচ্ছে, বা ওদের এটা হচ্ছে নদী। এই নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে একটু পরে ওখানে সামনে গিয়ে নৌকায় উঠবো। নৌকায় উঠে তারপর সেখান থেকে বেরিয়ে সোজা ওইখানে যাব। আপনাদের পুরো বিষয়টা দেখাবো এবং আশা করছি পুরো ভিডিও সঙ্গে থাকবেন এবং ভালোও লাগবে। রাহুল চলেছে আগে। আজকে সুন্দরবন জঙ্গলে উঠে সবাইকে লাইভ ভিডিও দেখাবো, সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছি যে সবসময় নৌকার থেকেই লাইভে আসি আমরা। এ পর্যন্ত মনে হয় 2বার লাইভে এসেছি, তাই না? মানে আমরা যে ওখানে যাচ্ছি, আমাদের জীবনেও একটা মনে রাখার মতো একটা দিন আজকের হতে চলেছে। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সুন্দরবনের সেই প্রান্তের উদ্দেশ্যে, যে প্রান্তে যাওয়াটা মুখের কথা নয় বা যেতে দেওয়াও হয় না। সাধারণ দিনে তো মানুষ এখানে যেতেই পারে না। তো আজকে একটা অনুষ্ঠানের উদ্দেশ্যে, মানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই উদ্দেশ্য করেই আমাদেরকে ওখানে অ্যালাউ করা হয়েছে, বা আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছি বা গেছিও। তো এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে যে এই সময়ে যেখান দিয়ে আমরা যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে, এটা একটা বড় নদীর একটা বাঁধ আর কি। মানে এই যে সামনে যে খালটা দেখছেন, এই খালটা কিন্তু কাটা হয়েছে, কেটে নতুন করে এখানে বাঁধ দেওয়া হয়েছে। আর আমরা সেই বাঁধের ওপর দিয়ে হেঁটে হেঁটে, রিং বাঁধ বলা হয় এটাকে, তো রিং বাঁধের ওপর দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চলেছি। তো চারিদিকে সুন্দরবনের যে ছাপ, সেটা স্পষ্ট হচ্ছে। আস্তে 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 সুন্দরবনটা চোখের সামনে ফুটে উঠছে এবং আমরা আরও এগিয়ে যাব। আমাদের সামনে নৌকা আসছে, নৌকা দিয়ে পার হয়ে ওপারে যাব। ও দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। তো মোটামুটি আমরা একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে আমরা নৌকায় উঠবো। এখান থেকে আমরা প্রতিনিয়ত নৌকায় উঠি এবং আমাদের নিখিলদা আসছে, নিখিলদা নৌকা নিয়ে আসছে। নৌকা করে এখান থেকে যাব সুন্দরবনের ওইখানে, মানে যেখানে বাঘের আস্তানা আর কি, মানে বাঘ যেখানে থাকে সুন্দরবনের মরিচঝাপি এরিয়া। তো সেখানে আজকে যাব আমরা। তো এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ নৌকাটা এখন এসে পৌঁছায়নি। তো আমরা ভাবলাম যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটা ভিডিও শুটিং করি, কিছুটা ইন্ট্রো দেওয়া যায় কিনা, সেই বিষয়টা নিয়ে একটু ভাবছিলাম এবং একটা জায়গা খুঁজেও পেলাম। পাশে দেখুন একটা নৌকা দাঁড়িয়ে আছে। এই নৌকাটা সুন্দরবনের বিভিন্ন জায়গায় যায় মাছ কাঁকড়া ধরার জন্যে। এইখানে এসে আমরা একটা ভিডিও শুটিং করবো এবং এরপর পরে নিখিলদা এলে আমরা এখান থেকে বেরিয়ে সুন্দরবনের সেইখানে যাব। তা আসুন, সঙ্গে থাকুন। আজ আমরা যেখানে যাওয়ার জন্য এই জায়গাটা এসে দাঁড়িয়েছি, এটা শুধুমাত্র আমাদের মানে যাওয়ার একটা ঠিকানা। মানে এখান থেকেই আমরা প্রতিনিয়ত যাতায়াত করার চেষ্টা করি, কারণ এর ওপারটাতে সুন্দরবন জঙ্গল। আর আজকে আমরা যেখানটাতে যাব, সেই জায়গাটা আমরা বহু দিন ধরে অপেক্ষায় আছি যে ওখানটাতে জঙ্গলের পাড়ে উঠবো বা জঙ্গলের পাড়ে উঠে আপনাদের কিছু ভিডিও দেখাবো, বা সেখানটায় যাওয়াটা একটা স্বপ্নের মতো ব্যাপার। যারা রীতিনীতি মেনে যায় জঙ্গলে, তারা তারা হিন্দু ধর্মে বিশ্বাসী। তারা ভাবে যে জঙ্গলে আজকের দিনে পুজো দিলে বিপদ আপদ কম হবে বা বিপদ না হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। সুন্দরবন জঙ্গলে যারা পুজো দেয়, তারা প্রতিটা মানুষই তারা মাছ কাঁকড়া ধরতে যায় তেমনটা না। তার মধ্যে অনেকেও আছে যারা তাদের বিশ্বাসে তারা পুজো দিতে যায়। হয়তো বাড়ির একজন জঙ্গল করতে যায়, তার বাড়ির আরও সঙ্গে ছেলে বৌমা বা স্ত্রী সবাই মিলে পুজো দেয়। কারণ আজকের দিনে প্রত্যেকটা মানুষ, এই আশেপাশের গ্রামের পুরো মানুষটাই ওখানে ওইখানটায় জমায়েত করবে। আর একদম যে ওপারটায় সুন্দরবন জঙ্গল, আর ওপারটায় এই মুহূর্তে বহু নৌকা, বহু বোট ওইখানটায় আছে। আমরা ঠিক ওই জায়গাতেই যাব। ওখানে আজকে পুলিশ প্রশাসন সবাই থাকবে। আর আমরা এখন যে জঙ্গলটাতে দাঁড়িয়ে আছি, একদম সুন্দরবন জঙ্গলের অপর প্রান্ত, মানে লোকালয় পার যেটা। আর এখানটাতে সুন্দরবন জঙ্গলের ভিতরটা ঠিক এরকমই হয়। আমরা আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি, সেই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো সুন্দরবন জঙ্গলের বাঘের হাত থেকে সুন্দরবন যারা মাছ কাঁকড়া ধরতে যায়, তারা কীভাবে বাঁচে বা তারা কীভাবে বাঁচার চেষ্টা করে, সেটাই আজকে ভিডিওটির মূল উদ্দেশ্য। আর সুন্দরবন জঙ্গলের মানুষ সবাই বিশ্বাসী যে মা বনদেবীর পুজো দিলে তারা নির্ভয় থাকবে বা তাদের সুরক্ষিত থাকবে তারা। তো নিখিলদা চলে এসছে। নিখিলদা না আসা পর্যন্ত আমরা ওপারে যেতে পারবো না, কারণ নিখিলদার কাছে নৌকাটা থাকে। নৌকাটা নিয়ে নিখিলদা এখানে এলে তারপরে আমরা ওইখানে যেতে পারবো। তো নিখিলদা যেহেতু চলে এসছে, আমরা নৌকায় উঠে ওপারে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই
চোখ জোড়ানো সেই দৃশ্য। সুন্দরবনের মানুষ আজকে কোথা থেকে এসে এখানে এসে জমায়েত করে সুন্দরবনটাকে খুব কাছ থেকে একবার দেখার জন্যে, একবার ছুঁয়ে দেখার জন্য। সমস্ত দর্শকের দেখাবো আজকে কোথায় নিয়ে যাব। এটাই হয়তো সুন্দরবনের মহিমা। আসলে আমরা এই চ্যানেলটাতে ডকুমেন্টারি টাইপের ভিডিও আপলোড করি না, কিন্তু আজকে কোথাও না কোথাও যেন মনে হলো যে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। এই যে ভিডিওটা চলছে, এই ভিডিওটা দুটি পার্টে ভাগ করা হয়েছে। এই পার্টে আমরা বেশি সময় না নিয়ে কিছুটা সময় ধরে আপনাদেরকে দেখিয়ে সেকেন্ড পার্ট আপনাদের সামনে আগামী একদিনের মধ্যে আবার নিয়ে আসব। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমাদের ব্লগ চ্যানেলটাতে বিভিন্ন রকম খুনসুটি, আনন্দ, হাসি সব কিছুই দেখানো হয়। ভিডিওর পিছনের দৃশ্য, ভিডিওর পিছনে কি হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো হালকা এডিট থাকে, কারণ পাঁচজন মানুষ এক জায়গায় থাকলে বিভিন্ন রকম কথা মুখ ফসকে তো বেরিয়ে যায়, বুঝতে পারছেন চামড়ার মুখ। তো সেইগুলোকে কেটে কুটে মোটামুটি রটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসুন ভিডিওটা দেখুন। আজকে চলে এসেছি একদম সেই মরিচছাবির সেই যেখানে মা বনবিবির পূজা হয় সেইখানে চলে এসেছি। যা কোনোদিন আমরা ওঠার সুযোগ পাইনি, আজকে সেই জায়গাটা ঠিক উঠবো। দেখুন কত মানুষের ভিড়। আমরা এর আগেও বলেছি যে মানুষ জঙ্গলে ওঠে একটা দিনই ওঠে, সেটা হচ্ছে আজকের দিন। খুব শুভ দিন আজকে। মা বনবিবি যে আমাদের বাঘ মামা আছেন উনি ওনাকে আটকে রাখে। দেখুন কত মানুষ আজকে জঙ্গলে বাড়ি উঠেছে। আমরাও আজকে উঠবো আপনাদের সামনে। একটা বছর ওয়েট করতে হয়, সেই এক বছর পরে আবার সেই সুযোগ পাই। সেই সুযোগটা আমাদের এসছে আজ। এখানে আমাদের ফরেস্টার ডিপার্টমেন্ট আছে, সবাই আছে, তবু আজকে ওঠার সুযোগ আমরা পেয়েছি। আজ আমরা এখানে উঠবো আপনাদের সামনে। একদম সুন্দরবন জঙ্গল যেখানে বাঘের বাস, সেইখানেই আজকে উঠবো। একদম কোনো কথা নাই। দেখুন একদম জায়গায় এসেছি যেখানটাকা একদম সুন্দরবন যে বাঘের জায়গা, সেই জায়গাটায় এসেছি। আজকে দেখার মতো জায়গা। একটাই দিন সুযোগ থাকে, সেই সুযোগটা আজ। আপনারা দেখুন যে প্রত্যেকটা মানুষ, শুধু ছেলে না, মেয়ে, বউ, ঝি, বাচ্চা কাচ্চা প্রত্যেকে এখানে এসছে। দেখার মতো জায়গা। এই জায়গাটা কুলের দিকে নাও, আমরা আজকে উপরে উঠবো, কুলের দিকে নাও। একদম দেখার মতো জায়গা এখানে। অনেক দিন ধরে দেখাবো করছি, কিন্তু জায়গাটা দেখাতে পারিনি। ঠিক আজকে ঠিক সেই জায়গাটায় এসে আপনাদের ভিতরটা পুরো একদম যে বাঘের যে জঙ্গলের জাল দেওয়া আছে, সেই জালের গা দিয়ে আমরা চলে যাব। আজকে কাতারে কাতারে মানুষ এখানে এসছে সুন্দরবনের সেই বনবিবি দেবীর পুজো করার জন্যে। আজকে আমরা যাবো, একটা সামান্য বাচ্চাও, সেও। আমরা আজকে যাব একদম সেই সুন্দরবনের একদম যেখানে বাঘ থাকে সেইখানে। দেখো একদম আমরা সেইখানে নেমেছি যেখানে বাঘ থাকে। বাঘের জায়গায় চলে এসেছি। পা দিলাম কিন্তু মাটিতে পা দিলাম, যা কোনোদিন হয়নি। তাই বন্ধুরা আজকে এমন একটা জায়গা, দেখুন কী হারে মানুষ এসছে। মানুষ দেখুন কীভাবে এসছে দুই ধার দিয়ে, এখানে মা বনবিবির পূজা হয়। একদম সেই জায়গাটায় চলে এসেছি। আমরা দেখতেও পাবেন সেই জায়গা, জঙ্গলের কাজ দিয়ে আমরা সবসময় জালের গায়ে পর্যন্ত যেতে পারি না, সেই জায়গাটা আজকে একদম চলে এসেছি। এখানে বাঘের একদম দেখো কত মানুষের ভিড়, যেদিকে তাকাবেন এটা হচ্ছে বাঘের জাল। এই বাঘের যে জাল, এই জাল দিয়েই জাল কেটেও মাঝে মাঝে চলে আসে, এবং এই জাল কেটে মানুষ ভিতরে। এই যে জালটা, এই জালটা মানায় না। না, এই জালটা তো একদম খুব একটা শক্ত জাল নাই। দেখুন লাইলন জাল দিয়ে তৈরি, খুব একটা ইয়েও না। বলো এই জায়গাটা যে আমরা চলে এসেছি, কোনো ভয়ভূতির ব্যাপার আছে আজকের দিনে কেমন লাগছে? আজকে বলতে তোমার বিশ্বাস যে পুজোর সময় যেখানে কোনো একটা বিপদ হয় না। আচ্ছা, সেই ভরসা করে সেই আসে, এসে পূজা মায়ের পুজো দেখতে আসে। এই দেখতে পাচ্ছি আজকে সব মেলার মতো হাট বসেছে। হ্যাঁ, লোকজনের সমারোহ বেশি। আর এই জালটা যে আছে না, ডিপার্টমেন্টের লোকে দিয়েছে যাওয়ার পরে মায়ের পূজা। একটা কথা বলি, এত লোক আছে তবু যেন বুকের মধ্যে কাঁপছে। হ্যাঁ, নতুন একটা অনুভূতি কথা বলি যে এত লোক আছে তবুও যেন মনের ভিতরে মনে হচ্ছে যে কোথাও একটা আছি। ভয় তবু লাগছে কিছুটা, তবু বিশ্বাস করতে পারছি না একদম সত্যিকারের সুন্দরবনের জঙ্গলে উঠেছি কিনা। তবু আপনাদের যে জায়গাটা পূজা হচ্ছে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। নিখিল একটুখানি ধরো ক্যামেরাটা। দেখো যতই আমরা
একদম জঙ্গলের বাড়ি উঠি, জঙ্গলের বাড়ি এত সুন্দর সুন্দর আর হ্যাঁ কত জঙ্গলের সুন্দর পাটটা একবার দেখুন, আপনারা একবার দেখুন জঙ্গলের পাটটা। খুব সুন্দর। দেখো যেখানটা পুজো হচ্ছে, এখানে আমরা দেখুন ঠিক জঙ্গলের একদম মধ্যে সবাই বসে আছে। দেখুন কীভাবে মানুষরা জঙ্গলের ভিতরে বসে আছে, একদম মনে হয় পাড়ে পাড়ে বসে আছে। মানুষ যেখানে পারে মানুষের পাড়ের মতো একদম মানে ভিড়টাও দেখলে বুঝতে পারবেন কতটা ভিড় আছে। এবং ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা ছোটো প্রত্যেকে সবাই এখানে আছে। দেখো আজকের দিনটা একদম পুরো সত্যি একটা খুব সুন্দর দিন। এখানে সুন্দর